अमाल से बनती है जन्नत भी जहन्नम ए खाके फितरत मिन नारी है न नूरी ए खाके फितरत मिन नारी है न नूरी बिगैर जो अमाल हो इखलास व तक़वा बिगैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद बर्बाद तेरे जिंदगी आई होश नजरमंद। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ আদায়ের পর একটি দ্বীনি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই হৃদয়ের গহীন থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর, যেটি পবিত্র কোরআনের সূরার ধারাবাহিকতা হিসাবে 103 নম্বর সূরা। তো এই সূরা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র এই ছোট্ট সূরা, যার অর্থ অনেক বেশি, শুধুমাত্র এই ছোট্ট সূরা নিয়ে চিন্তা ভাবনা করে, তো তার দুনিয়া ও আখিরাতের সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যুগের কসম খেয়েছেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম। তো আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন? তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ওয়াল আসর ওয়াল ফাজর এই জাতীয় 40টি জায়গায় কসম খেয়েছেন। তো এই সূরাতুল আসরের মধ্যে আসরের কসম খেয়েছেন। মুফাসসিরিনে কিরাম বলেন যে আসর অর্থ যুগ বা সময়। একটা মানুষ জন্মের পর থেকে, বিশেষ করে বালেগ প্রাপ্ত হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তার ওপর, সে যে একজন মুকাল্লাফ ব্যক্তি, যে তার ওপর ইসলামের সকল বিধিবিধান প্রয়োগ হয়, তো এই সময়ের মধ্যে বালেগ প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সময় প্রত্যেকটা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, বছর, প্রতিটি সময়ই গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আল্লাহ তাআলার কাছেও এই সময়টাও গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণর আরও গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম খেয়েছেন, ওয়াল আসর। সংক্ষেপে যেহেতু বলতে বলেছেন, তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন, সময়ের কসম খাওয়ার পর বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ লাফি খুসর, ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। ক্ষতি কি জিনিস? আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, হে নবী, আপনি বলে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, আমি কি তোমাদেরকে আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কারা, তাদের ব্যাপারে সুসংবাদ দিব, তাদের ব্যাপারে জানিয়ে দিব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। যারা দুনিয়াতে অনেক চেষ্টা, অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে, তারপরেও তাদের এই সকল মেহনত পরিশ্রম সব বৃথা। এত মেহনত করতেছে আমলের লাইনে, পরকালে জান্নাত পাওয়ার জন্য এত মেহনত করতেছে, তারপর আল্লাহ তাআলা বলেন কি, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। যারা মনে করে আমরা তো অনেক ভালো ভালো আমল করতেছি, আমরা তো অনেক নেকি কামাইতেছি, অনেক সওয়াবের কাজ করতেছি, আল্লাহ তাআলা বলেন যে না, নিজেরাই মনে করলে হবে না যে আমি অনেক নেকি কামাইতেছি, অনেক সওয়াব অর্জন করতেছি। আল্লাহ তাআলা যে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে।
আমি আপনি সকলেই ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছি। বলতে পারেন এটা কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন এর আয়াতের পরে যে যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করে এবং আল্লাহ তাআলার সাথে কিয়ামতের দিন মুলাকাতকে অস্বীকার করে, এটা কিভাবে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে 500 আয়াত, হুকুমের আয়াত, বিধিবিধানের আয়াত নাজিল করেছেন। আমি আপনি সবাই তো সব হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করি না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, তো আল্লাহ তাআলা বলেন যে ক্ষতিগ্রস্ত সবাই, কিন্তু যার মধ্যে 4টি গুণ পাওয়া যাবে তারা ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত হবে না। 1 নম্বর কারা? আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে ওই সকল বান্দারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে। সর্বপ্রথম ঈমান লাগবে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এটার নামই পরিপূর্ণ ঈমান নয়। শুধু মুখে বলার নাম পরিপূর্ণ ঈমান নয়, বরং ঈমান 3টি জিনিসের সমষ্টির নাম। রাসূল বলতেছেন ইকরার বিল লিসান, জবানে স্বীকার করা, জবানে বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের বাণী মুখে স্বীকার করা। তারপরে কি? ও তাসদীক বিল জানান, অন্তরে সেটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো হুকুমদাতা নাই, একমাত্র হুকুমদাতা, একমাত্র মালিক এক আল্লাহ তাআলা। এই আসমান, এই জমিন, এই বিশাল পৃথিবী যার সৃষ্টি, এই সব কিছু তারই, আমরাও তার। সুতরাং হুকুমে চলবো আল্লাহ তাআলার, বান্দার কোনো মানব রচিত হুকুম এখানে চলবে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এর মধ্যে অনেক ব্যাখ্যা রয়ে গিয়েছে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, তবে যারা ঈমান এনেছে। ঈমান বলতে এখানে পরিপূর্ণ ঈমান এনেছে, যেমনটা ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেটাই বলেছেন এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি, বরং সাথে সাথেই সেটাকে অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে আমলে পরিণত করেছেন। এই যখনই আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারবো, তখন আমরা এই লাফি খুসরের মধ্যে অন্তর্ভুক্ত হব না। তারপরে আল্লাহ তাআলা প্রথমে ঈমানের কথা বলেছেন, 2 নম্বর বলেছেন ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে। আগে ঈমান, তারপরে সৎ আমল, নেক আমল। প্রথমে ঈমান লাগবে। তো আমি যখন ঈমান আনবো আর নেক আমল করব, এই নেক আমল করলাম, শুধু এত চেষ্টা মেহনত, এত কষ্ট করলাম, আমার এই আমলগুলো যদি কবুল না হয় তাহলে আমার সব মেহনত বৃথা যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যারা মনে করে আমি তো অনেক নেক কাজ করি, অনেক সওয়াবের কাজ করি, তারপরেও আল্লাহ তাআলা বলতেছেন যেগুলা সব বৃথা যাবে। আমি আপনি যখন আমল করব, এই আমল আল্লাহ তাআলার কাছে মাকবুল হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? 3টি শর্ত রয়েছে। সর্বপ্রথম হচ্ছে সহিহ আকীদা, আমার আপনার বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে আল্লাহ তাআলার উপরে, রাসূলদের ব্যাপারে, সাহাবায়ে কেরামদের ব্যাপারে, এবং আল্লাহ তাআলা যে সকল বিষয়াদি রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন সেগুলো যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস করি, তাহলেই হবে আমাদের সহিহ আকীদা। তারপরে 2 নম্বর হচ্ছে সহিহ আমল। নেক আমল ঠিক আছে, কিন্তু সহিহ আমল, আমার এই আমলটা কি সহিহ তরিকায় হইতেছে কিনা, সহিহ তরিকায় হইতেছে কিনা। আমি মন গড়া কি আমল করি নাকি নবীজির অনুসরণ করি? আমি কি মন গড়া আমল করি নাকি সাহাবায়ে কেরামের অনুসরণ করি? যদি আমার আমলটা নবীজির এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলে যায়, তাহলে আমি আপনি সফল কাম। তাহলে আমার আপনার এত কষ্ট, এত মেহনত, শীতের দিনে ফজরের সময় বা অন্যান্য ওয়াক্তে ঠান্ডা পানি দিয়ে ওযু করা, বা আরও বিভিন্ন সময় না থাকতেও আমরা নামাজে চলে আসি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়নের জন্য, এই এত কষ্ট করতেছি, যদি আমার এই কষ্টটা রাসূলের তরিকায়, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে হয়ে থাকে, তাহলেই আমরা সফল কাম। 3 নাম্বার হচ্ছে
এক নাম্বার সহি আকিদা, 2 নাম্বার সহি তরিকা, 3 নাম্বার ইখলাস। ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, মাকবুল হবে না। এই জন্যই তো কবি বলেন বিগয়রে জো আমাল হো ইখলাস ও তাকওয়া, বরবাদ তেরে জিন্দগি আই হোশ নজর মান্দ, বরবাদ তেরে জিন্দগি আই হোশ নজর মান্দ। হে আকলমান, হে জ্ঞানী, তুমি অনেক আমল করতেছো, বছরে বছরে ওমরা করতেছো, তোমার টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তুমি হজ করতেছো, প্রতি বছর কুরবানি দিতেছো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তেছো, আরো ভালো ভালো ব্যবহার করতেছো, কিন্তু যদি তোমার তাকওয়া নামক জিনিসটা না থাকে, ইখলাস না থাকে, তাহলে সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন খালি হাতে দাঁড়াইতে হবে। যখন আমার নামাজটা হবে ব্যক্তি দেখানো, রিয়া যুক্ত হবে, আমার হজটা যখন এমন হবে যে মানুষ আমাকে আলহাজ বলবে, আলহাজ না বললে অনেক সময় মারামারি লেগে যায়। হ্যাঁ, আমি হজ করে এসেছি, আমার নামের শুরুতে আলহাজ কেন লাগাইলে না? আমি জাকাত দেই, এত দান করি, আমার নামের শুরুতে কেন দানবীর লাগানো হইল না? আমি নামাজ পড়ি, আমাকে কেন নামাজি বলা হয় না? এই সকল চিন্তা ভাবনা যখন আমার আপনার অন্তরে আসবে, সব বিফলে চলে যাবে। যাকে দেখানোর জন্য আপনি এগুলা করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এই বান্দা দূর হ, তুই যাকে দেখানোর জন্য আমল করছস তার কাছ থেকে সওয়াব নিয়ে যা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলের মধ্যে অন্তর্ভুক্ত না করুক, সকলেই বলেন আমিন।